ভাই কই যাইতেছি আমরা? নামাজ পড়তেছি, জুমার নামাজ। আজ কি বার? শুক্রবার। আজকে গরিব মানুষের হজের দিন। আমাকে বাসাটা মসজিদ কত দূর? 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে। আপনি কি জানেন যে আপনার বাসাটা মসজিদ যত দূর হবে নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরোইয়া পায়ে হাঁটকে যাবেন, যতবার পাও কদম দেবেন এতবার সওয়াব হবে, এত এত নাকি সওয়াব হবে। জানি জানেন? জানি। আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন কিনা একটু জানাবেন, যদি জানেন তা আলহামদুলিল্লাহ। আর আপনি যদি জানেনও এই ভিডিওটা শেয়ার করি, যারা না জানে সে একটু জানানোর ব্যবস্থা করেন। চেষ্টা করে। কেননা আপনার একটা শেয়ারে কেন এই খবরটা, ইসলামিক খবরটা যদি পৌঁছাই দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি পায়ে দিয়ে হাঁট গিয়ে মসজিদে গিয়ে আমরা নামাজ পড়িয়ে যেটা সব কামাবো, সমতুল্য সব আপনার কামাইতে পারেন নাকি দেশ ভাই? তারপরে এখন কি নতুন কোন আপডেট আছে? তাপমাত্রা আজকে 48 আছে। ডিগ্রি মিটার রোদের কাছে। ডিউটির মধ্যে তো কাজ করাই লাগবে, এই দেশে বদলাতে চাইছি না। আপনার কি রোদ বেশি লাগতেছে? আপনি তো আগে ছাওয়ায় কাজ করছেন না? আমার তো জন্ম থেকে মানে রোদে বড় অভ্যাস। আপনার 8 বছর ধরে রোদের উপর। না 8 বছর না, আমি বাড়ি বসেই তো আমি কষ্ট করি কি, আমার ছোট থেকে এই কষ্ট। বলে কেন তোমার ভাই বেরোদার নাইছে তো? এই দেশে আজকে রোদে পড়ি তো, দেশে তো একটা লিমিট আছে যে 8 ঘন্টা বা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি। বাংলাদেশে তো কোনো লিমিট ছিল না আমার, আনলিমিটেড। এই দেশে কোনো কিছুর মাথা পাই না। তো ইদ্রিস ভাই আজ কয় জুমা পাইতেছেন আমার সাথে? কয় জুমা হইতেছে? হাসিটা দেখেন ইদ্রিস ভাই। দুইটা। তিনটা পার নাই, দুইটা পাইছেন মানে রবিবার মনে আছে। রবিবার ও না, একটা তো আপনার শিফে গেছিলেন, 3 জুমাই পাইছেন। আজকে তাহলে 3টা, একটা শিফে গেছিলেন আপনি। শিফে গেছিলেন আমার স্যার আগে যে কাজ করতো, যে স্যালারি দিতে না, স্যালারি দিয়েছিল স্যালারি দিছে, তার। স্যালারি দিয়ে দিছে, হিসাব মিসাব নাই। তাহলে আপনি মনে হয় একটা ভুল করলেন আমাকে এই জায়গায় আজকে। ও জায়গা থাকলে আপনি বাড়ির টিকিটটা পাইতেন বাংলাদেশে নাকি? বাংলাদেশের টিকিট দিত, কিন্তু এই জায়গায় আজকে দাম পাসপোর্ট নাই গা। ও তাই তো আমার বয়ে রাখতো, যে আমার পাসপোর্ট নাই, আমার গরম বসে রাখতো, আমার কোনো বসে নাই। বলে কাজ করতেছি, আল্লাহর রহমত, আল্লাহ রিজিকে যেহেতু কদিন রাখে হ্যাঁ। কাজ করতে তামু, পরে যদি কাফালা হইতারি ওমু, আর না হলে যে কদিন কাজ করে একবারে পরে নিজের টিয়া ভাঙে আমাদের যাবো। কাফালা সিস্টেম না থাকে হ্যাঁ তো কোম্পানি লাগলে তো কাফালা না, করবে। কোম্পানি চেষ্টা করলে মানে যদি রাহে তো কফালা করবি। নির্দিষ্ট সমস্যাটা হলো যে সে পাসপোর্টের ম্যাচ শেষ, পাসপোর্ট রেনু করার জন্য দিচ্ছে, মানে পাসপোর্ট না আসলে তার হইতেছে না। পাসপোর্ট না হলে আমি বলছি আমি দেখলাম দেশ যাবো গা, আমার কাজ করা কোম্পানি বানা আছে করে পাসপোর্ট 2 মাস ধরে 1 মাস। আর মনে করেন কিন্তু 1 মাস পরে আমার কোম্পানি কোনো রাখতে না, তখন আমার কোম্পানির যে যদি কন তাহলে ওকে টিকিট দেবেন না। না, আমি রাখার চেষ্টা করবো। আচ্ছা, মানে এই মানুষটার কিন্তু থাকার চিন্তা আছে। আর আজকে পবিত্র জুমার দিন, আমি মন থেকে দোয়া করি যেন এই মানুষটা আপনার কোম্পানিতে কখন হয়ে যায়। আপনারা একটু দোয়া করেন, কত মানুষের জন্য একটু দোয়া করেন। ইদ্রিস ভাই কোম্পানি যদি না করে থাকার কোনো আর ইয়ে নাই, অপশন নেই। মানে এই কোম্পানি আমার কাছে তুই তোর 150 গেলে তার বিঘা না হলে অন্য কাফাল হবে। মানে এই কোম্পানি 3 বছর আগে আমার ডালতো না, এই জন্য ক্যান্সেল নিয়ে যাচ্ছে। মানে কাজ তো পাইছি বলে মনে হয় গরম বছর থেকে লাভ নাই। তো ইদ্রিস ভাই কিন্তু আমার কোম্পানির কোনো দোষ নাই, দোষ কিন্তু সে যে কোম্পানিতে ছিল সেই কোম্পানিতে 3 বছরের আকামা দেয়নি। আমার কোম্পানিতে তো 1 মাস হয়নি। এই জায়গায় আমার কোম্পানির প্রেশার ক্রিয়েট করা যাবে না, কেননা সে আইসে নতুন। তো যাই হোক, আমরা জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের কাছে চলে গেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একটু ভিডিওটা শেয়ার করে দিতে দেবেন সবাই রে, সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন, চ্যানেলটা আর সাবস্ক্রাইব আমার করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমাদেরকে দোয়া করে। ইনশাআল্লাহ। যারা অবৈধ প্রবাসী আছে তারা তো সবাই কাফালা হইতারে, বৈধ হইতারে, আল্লাহ যেন তৌফিক দান করে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইর।